'স্কাইফোর্স' ২ ঘন্টা ৭ মিনিটের সিনেমা যার টিকিট ৳৪০ আপনি রোববার অব্দি পাবেন মানে ২৬ তারিখ অব্দি এবং আমি এক্সপেক্ট করিনি সিনেমাটা এরকম ভালোভাবে এক্সিকিউটেড হবে। এখন কিছু ফ্লস রয়েছে তবে সিনেমাটা কিন্তু ভালো এবং অক্ষয় কুমারের রিসেন্ট যা সিনেমা বেরিয়েছে তার থেকে তো এটা ওয়ে বেটার। 'সার্ফের' আর এটা আর ওয়ান অফ দি বেটার মুভিজ। তো সিনেমায় কি দেখাচ্ছে? তো সিনেমায় দেখাচ্ছে ওই 1965 এর যেই ব্যাটলটা হয়েছিল আমাদের। তো 1965 এ আমাদের একটা এয়ার বেসে পাকিস্তানি এয়ারক্রাফটরা অ্যাটাক করেছিল। এবং সেটা রিটেলিয়েট করতে বেরিয়ে পড়ে আমাদের অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়ার যে ক্যারেক্টাররা রয়েছে ও মাহুজা এবং টি কৃষ্ণা বিজয় যারা রিয়েল লাইফ স্কোয়াড্রন লিডারের উপর বেসড। তো তারা বেরিয়ে পড়ে অ্যাটাক করতে বেরিয়ে যায় কিন্তু একটা জিনিস ওরা খেয়াল করেনি যে আমাদের এয়ারক্রাফটটা অত অ্যাডভান্স ছিল না, ফিউয়েল ক্যাপাসিটি অত ভালো ছিল না। সো ইট ওয়াজ নট অ্যাট পার উইথ দেয়ার ফ্লিটস। তাও অ্যাটাক করতে বেরিয়ে পড়ে, অ্যাটাক করে। এবার যা হয় আপনি হয়তো ভেবে যান যে ৪ যেতে হবে, আপনাকে ৬ যেতে হবে। এবার ফুয়েল ক্যাপাসিটিও তো ভালো না। এবার ফেরত আসার সময় ওরা ঝামেলায় পড়ে যায়। তখন বীর পাহাড়িয়া নিজে এগিয়ে যায় এবং এবার ওখানকার যে এয়ারক্রাফট রয়েছে তাদের সাথেও লড়াই করতে শুরু করে দেয়। ওরা ফেরত চলে আসে কিন্তু ও ফেরত আসতে পারে না। তারপর কি হয়? তো প্রায় ২০-৩০ বছর পর অক্ষয় কুমার ডিসাইড করে যে ও ইনভেস্টিগেট করবে এবং ও জানার চেষ্টা করবে কি হয়েছিল এবং জানা যায় যে বীর পাহাড়িয়া ওখানেই আটকে যায় এবং ওখানকার এয়ার ফ্লিটের সাথে লড়াই করতে গিয়ে ওখানেই শহীদ হন এবং তাকে সম্ভবত ওখানেই পুঁতে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে পুরো গল্পটা এবং তারপর দেখাচ্ছে তাকে পস্থুমাসলি কি করে আমরা অ্যাপ্রিশিয়েট করছি যেটা আমরা আগে করিনি। আমরা তাকে এভয়েড করে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে ও একটা রাফ ডগ, ও অর্ডারস মানে না। তারপর আমরা বুঝতে পারি যে হি স্যাক্রিফাইসড হিমসেলফ ফর দি কান্ট্রি এবং তার জন্য আমরা পস্থুমাসলি তাকে অনার করি। তো এই হচ্ছে গল্পটা। দেখুন ১ম পার্টটা হচ্ছে আপনার পেট্রিয়টিক সিনেমা। সেখানে দেখানো হচ্ছে যে আমাদের তখনকার সময় কিরকম ছিল, আর্মিদের কাছে কিরকম ইকুইপমেন্টস ছিল। পাকিস্তান থেকে যখন অ্যাটাক এসেছিল তখন আমরা কিভাবে রিটেলিয়েট করেছিলাম। ইনিশিয়ালি আমরা কিভাবে হেল্পলেস ছিলাম। তারপর আমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। এট পার আমাদের কাছে ইকুইপমেন্টস না থাকা সত্ত্বেও আমরা কিভাবে গিয়ে লড়াই করেছি। এখানকার যারা জওয়ান রয়েছে তারা কিভাবে শহীদ হয়েছেন লাইন অফ ডিউটিতে। সেটা হচ্ছে ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে গিয়ে একটা ইনভেস্টিগেটিভ হয়ে যায়। যেখানে ইনভেস্টিগেট করা হচ্ছে। অক্ষয় কুমার ইনভেস্টিগেট করছে যে কি হয়েছিল বীর পাহাড়িয়ার চরিত্রটার সাথে। ও কি এখনো বেঁচে আছে কি বেঁচে নেই? তো ট্রেলার দেখে যেটা আমরা ভেবেছিলাম যে ফাইটারের মতন হবে। বলব টু সাম এক্সটেন্ট সিমিলার বাট অনেকটাই আলাদা। বাট এখানে ইমোশনাল কানেক্টটা তেমনি ভালোভাবে হয়নি আমি বলতে পারি। যে আপনাকে জিনিসটাকে পুরোই মেদহীন আপনি রাখতে গিয়েছিলেন যে বেশি ফ্লাফ রাখবেন না। এবার যার জন্য আপনি ফোকাস করছেন অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া চরিত্রের উপর। কিন্তু ওই দুটো চরিত্র ছাড়া আশেপাশের চরিত্ররা এত বাজেভাবে এস্টাবলিশড হয়েছে এবং তাদের সাথে আমাদের কোনো ইমোশনাল কানেক্ট নেই। কাজে ওরা যখন অক্ষয় কুমারকে আটকাচ্ছে বা ওদের কাজ এবং অক্ষয় কুমারের কাজ যখন একটা জায়গায় গিয়ে লগারহেড হয়ে যাচ্ছে মানে মাথায় লেগে যাচ্ছে। এ ডায়ে যেতে চায় তো ও বায়ে যেতে চায়। তো সেই জিনিসটা না সেখানে গিয়ে আমরা টেনশনও ফিল করি না, সেখানে গিয়ে আমরা ইমোশনটাও অত ভালোভাবে ফিল করি না। হ্যাঁ, আমরা লাস্টের দিকে গিয়ে ইমোশনাল হয়ে যাই। ম্যাক্সের দিক থেকে আমরা যথেষ্ট ইমোশনাল হয়ে যাই যখন জানতে পারি বীর পাহাড়িয়ার চরিত্রটার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল এবং তার এখন কি অবস্থা সেটা আমাদের ইমোশনাল করতে পারে। কিন্তু এই যে মেদহীন সিনেমাটা তৈরি করব সেইটা আর হয়নি। এবং ভিজুয়াল ইফেক্টস এর কথা আমি আগেও বলেছি। এখানে সিচুয়েশনটা ভালোভাবে স্টেজ করা হয়েছে তাই হয়তো আপনার অতটা খারাপভাবে ভিজুয়াল ইফেক্টস গুলো চোখে লাগবে না। তবে কিছু জায়গায় আপনারা বুঝতে পারবেন যে জাস্ট একটা টেমপ্লেট ওরিয়েন্টেড এলিমেন্টস বসিয়ে এটাকে টেনে দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় আপনার স্টোরিটা একটু টেমপ্লেট বেসড মনে হতে পারে ইনিশিয়াল মানে ফার্স্ট হাফটাকে। বাট যখন থেকে ওই অ্যাটাক এবং ডগ ফাইট গুলো এবং এরিয়াল কমব্যাট সিনস গুলো চলে আসবে সেইগুলো আপনাকে একটু ইন্টারেস্ট করতে পারে এবং ইনিশিয়ালি আপনার হয়তো একটু স্লো হবে কারণ আমাদেরকে তখনকার পলিটিক্যাল সিচুয়েশন, তখন আর্মিদের মেন্টালিটি কিরকম ছিল, তখনকার আমাদের মেন্টালিটি কিরকম ছিল, মানে অ্যাজ আ নেশন ইন্ডিয়ার কিরকম মেন্টালিটি ছিল এবং আপনাদেরকে টেকনিক্যালিটি বোঝানো হচ্ছে এরিয়াল কমব্যাটস এর। তো সেইজন্য আপনার ইনিশিয়াল ২০-৩০ মিনিট মতন আপনার একটু স্লো মনে হবে। তারপর আস্তে সিনেমাটা পেস ধরবে এবং সেকেন্ড হাফ এ তো আমি যা বললাম ইনভেস্টিগেটিভ থ্রিলার সেটা পুরো টেনে নিয়ে যাবে অক্ষয় কুমার নিজে হাতে। এবং অ্যাজ আ ডেবিউট্যান্ট বীর পাহাড়িয়ার কাজ আবার মোটামুটি লেগেছে। উইথ টাইম অ্যান্ড উইথ সাম পলিশিং হি ক্যান ডু ওয়ে বেটার। এখানে কিছু জায়গায় ওর আমার একটু পারফরম্যান্স এ ঘাটতি লেগেছে। বাট এমন না যে একদম পাতেই নেওয়া যাবে না। হি ডিড আ ডিসেন্ট জব। অ্যান্ড অক্ষয় কুমার যেরকম কাজ করে সেরকমই করেছে। তো আমি বলব গিভেন দি টিকেট প্রাইসেস ৳৪০ আমি বলব ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড ওয়াচ দিস সিনেমা এবং এটা আপনাকে হতাশ করবে না এইটুকু আমি বলতে পারি।